প্রিয় বন্ধুরা, ঈদের দিন আমরা সবাই আনন্দে মাতি। তবে ঈদের পরের দিন আসলে কিভাবে আমাদের জীবনের পরবর্তী পর্যায়ের সূচনা হয় তা কি কখনো ভেবেছি? ঈদের পরদিন হয়তো অনেকেই ভাবেন এখন কি হবে, কিন্তু আমি আপনাদের বলি ঈদের পরের দিনটাই আমাদের নতুন শুরু, নতুন সংকল্প এবং নতুন ইচ্ছার প্রতীক। আজকে আমরা কথা বলবো কিভাবে ঈদের পরের দিন আমাদের জীবনের নতুন লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। নতুন শুরু ঈদের দিনটি আনন্দ, খুশি এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটানোর দিন, কিন্তু ঈদের পরের দিন এটি আমাদের জীবনের নতুন একটি শুরু। এই দিনটা আমাদের শেখায় যে সুখ শুধুমাত্র ঈদের দিনেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি দিনেই আমাদের কাজ করে যেতে হবে, আমাদের লক্ষ্যকে অর্জন করতে হবে। ঈদের পরের দিন আমাদের মনে নতুন আশার সঞ্চার হয়। আমরা মনে করি ঈদের পরের দিন নতুন পরিকল্পনা তৈরি করার, পুরনো কষ্টগুলো ভুলে নতুন কিছু করার দিন। হয়তো আমরা ঈদের সব কিছু খরচ করে ফেলেছি, কিন্তু ঈদের পর দিন থেকে নতুন করে লক্ষ্য স্থির করতে হবে। নতুন দিনের সূচনা এবং নতুন দিগন্তের দিকে পা বাড়ানোর সময় এসেছে। ঈদের পর দিন অনেকের জীবনেই নতুন বাস্তবতা ফিরে আসে। অনেকেই দিনভর আনন্দের পর মনে করেন এখন কি হবে, কিন্তু আসল বাস্তবতা হলো ঈদের পর দিন থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হয়। কাজ, পড়াশোনা, ব্যবসা, এই সব বিষয়গুলো প্রতি আবার মনোযোগ দিতে হবে। ঈদের পরের দিন আমাদের সামনে প্রতিটি সময়ের গুরুত্ব বেড়ে যায়। এই সময়টা আমাদের শেখায় যে ঈদ চলে গেলেও জীবন চলতে থাকে, ঈদের আনন্দ চলে গেলেও জীবন চলতে থাকে। আপনাকে ফিরে এসে আপনার পরিকল্পনাগুলো আবার নতুন করে সাজাতে হবে। ঈদের পর দিন আপনাকে বুঝতে হবে আমাদের স্বপ্নগুলো কোনো একদিন না একদিন বাস্তবায়িত হবে, যদি আমরা দিন শেষে সংগ্রাম করতে থাকি। ঈদের পর দিন আসলে সময়ের মূল্য বুঝে নতুন লক্ষ্য স্থির করার সময়। আপনি ঈদের দিন পুরো পরিবারের সাথে আনন্দের সময় কাটিয়েছেন, কিন্তু এবার আপনাকে একা নিজেকে নিয়ে আবার ফিরে আসতে হবে। ঈদের পর দিন আপনি যদি লক্ষ্য স্থির করে সিদ্ধান্ত নেন, তবে জীবন পাল্টাতে শুরু করুন। এই সময়টাতে আপনি আপনার পুরনো পরিকল্পনাগুলো আবার যাচাই করুন, কিভাবে এগিয়ে যেতে হবে, কোন দিকে দৃষ্টি দিতে হবে। এগুলোই ঈদের পর দিনের শিক্ষা। যদি আপনি নিজেকে সফল দেখতে চান, তবে এই সময়টার থেকেই সঠিক পরিকল্পনা আর দৃঢ় মনোবল নিয়ে শুরু করতে হবে। কাজের ক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনে আপনার লক্ষ্য স্পষ্ট থাকতে হবে। ঈদের পর দিন যখন আপনি দেখতে পান যে আপনার কাছের সবাই ব্যস্ত, তারা তাদের দায়িত্ব পালন করছে, তখন আপনি বুঝবেন এটাই আসল শিক্ষা। ঈদের দিনটা ছিল আনন্দের, কিন্তু পরদিন থেকেই আমাদের জন্য কাটি সংগ্রামের সময়। যিনি ঈদের পর দিন নিজের কাজের দিকে মনোযোগ দেয়, সে সফলতার দিকে দ্রুত এগিয়ে যাবে। আপনার যদি কোনো প্রজেক্ট থাকে বা আপনি যদি নিজের জীবনকে আরও ভালো করে গড়ে তুলতে চান, তাহলে ঈদের পর দিনেই সেটি শুরু করতে হবে। ঈদের পর দিন আসলে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ঈদের আনন্দ এবং উৎসব একদিনের জন্য হলেও আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে থাকে। ঈদের পর দিন আসলে যখন বাস্তবতা ফেরে, তখন আমরা বুঝতে পারি অর্থাৎ প্রতিটি সফল মানুষ তার সাফল্য পেয়েছে শুধুমাত্র সেই সংগ্রাম, চেষ্টার মাধ্যমে, যা ঈদের পর দিন থেকেই শুরু হয়। তাই ঈদের পর দিনেই প্রতিটা মুহূর্তেই জীবনের নতুন সম্ভাবনা, লক্ষ্য এবং সাফল্যের দিকে আমাদের নিয়ে যেতে সাহায্য করে। ঈদের পরের দিন আমাদের শেখায় সংগ্রাম করো এবং সফল হওয়ার লক্ষ্যে এগিয়ে চলো। এই দিনটি হলো সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। সুতরাং আজ থেকেই আপনি আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে এগিয়ে যান। মোরাল অফ দ্য স্টোরি, ঈদের পর দিন আমাদের শেখায় কখনোই যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি সেটা আমাদের শেষ নয়। ঈদের পর দিনে নতুন সূচনা, নতুন চিন্তা এবং নতুন শক্তি নিয়ে আমাদের জীবনে পরবর্তী দিকটি ঠিক করার সময়। যখন ঈদের আনন্দ শেষ হয়, তখন আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ আছে, সেটা মোকাবেলা করতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে। বন্ধুরা, আপনার ঈদের পরের দিন কেমন কাটে? ঈদের পর আপনি কিভাবে আপনার লক্ষ্য স্থির করেন? আপনার কষ্ট এবং সংগ্রামের কথা শেয়ার করুন। কিভাবে আপনি ঈদের পর নতুন শক্তি নিয়ে এগিয়ে যান? মনে রাখবেন, ঈদের পরের দিন থেকে নতুন কিছু শুরু করতে হবে। কষ্টের পর, সংগ্রামের পর, সফলতার পর। আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনের পরবর্তী অধ্যায় কী হবে। ঈদের পরের দিনটি হোক আপনার জীবনে নতুন শুরু।